আসলে আমরা বাংলাদেশের মানুষরা কি বেকুব, বিএনপিকে আমাদেরকে বেকুব মনে করে নাকি, বিষয়টা আসলে আমার বোধগম্য নয়। যাক, তার আগে একটু আমি বেগম খালেদা জিয়ার জন্য একটু দোয়া কামনা করি সকলের সাথে। আমি যতটুকু শুনছি, আমি আমার জীবদ্দশায় খালেদা জিয়ার শাসন আমল দেখি না, বাদ বাকি সবাই তার ভালো বলতেছে। সে অনেক ভালো ছিল, আপসহীন নেত্রী ছিল, সৎ ছিল। আমি তার জন্য দোয়া করি। বাদ বাকি একটা জিনিস কি ভাই, যে সবচেয়ে দুর্ভাগা ওই মা ওই বাবা যাদের লাশটা নিয়ে পর্যন্ত রাজনীতি হয়। আমি বিএনপির কাছে প্রশ্ন করি, এই যে বেগম খালেদা জিয়া, তিনি কি আজকে মারা গেছেন? আজকে সকালবেলা বিএনপির মিডিয়া সেল থেকে পোস্ট করা হলো তিনি 6টা বাজে মারা গেছেন। আমি মানে বিএনপির থেকে বলবো যে আপনাদের যদি সৎ সাহস থাকে ডকুমেন্ট দেখান যে বেগম খালেদা জিয়া আজকে মারা গেছে। তিনি তো আজকে মারা যান নাই, তিনি তো আরো অনেকদিন আগে মারা গেছেন। তা তার লাশটাকে নিয়ে কেন রাজনীতি করতে হলো আপনাদের? রাজনীতি কি লাশ নিয়েও করতে হয়? এটা কি কোনো মানুষের কাজ? এবং তারেক রহমানকে বলবো, আপনি এত সুন্দর বক্তব্য দেন, এত ট্যালেন্টেড মানুষ, আপনি এত মানে এইটা বুঝেন না যে আপনার মা, মানে তার জন্য আপনার মাগফিরাত কামনা করা উচিত, বিভিন্ন রকম দোয়ার আয়োজন করা উচিত। সেটা না করে তার লাশটাকে এইভাবে রাইখা দিয়ে আজকে বিএনপির মিডিয়া সেল থেকে পোস্ট করা হচ্ছে তিনি মারা গেছে, এটা করা ঠিক নয়। আমি ব্যক্তিগতভাবে আমার সন্তানদেরকে বলে যাব যে আমি যদি মারা যাই, সাথে সাথেই যেন আমার লাশটাকে কোনো একটা ব্যবস্থা করা হয়, আমার লাশ নিয়ে যেন রাজনীতি করা না হয়। আপনারা এই ভিডিওটা আমার সন্তানদের কাছে দিবেন যদি আমি কোনোদিন মারা যাই, ইনশাল্লাহ। এবং আরেকটা বিষয় হচ্ছে, দেখেন মানে বিএনপির যে বিষয়টা, খালেদা জিয়ার তার লাশটা হাইড করা বা তার মৃত্যুর বিষয়টা এভাবে লুকোচুরি করা, এটা আসলে এটা করে কি লাভ? এটা মানে করা লাগতেছে কেন? কি কারণে লাগতেছে? আবার আজকে বিএনপির মিডিয়া সেল থেকে পোস্ট করা হচ্ছে মারা গেছে। এখন আপনারা বুঝেন না, অনেকেই বলবে যে আমি মিথ্যা কথা বলতেছি। এটা কেউ বলবে না, মানুষ জানে, সবাই জানে, সবাই এটা বুঝে ফেলছে। তারপরে বলবো, তারেক রহমান দেশে আসার পরে এত কিছু করলো, এত মানে সেমিনার করলো, প্রোগ্রাম করলো, হাজার হাজার মানুষের সমাগম হয়েছে, লক্ষ লক্ষ মানুষ তার প্রোগ্রাম অ্যাটেন্ড করলো। একবারও বিএনপির মিডিয়া সেল থেকে একটা পোস্ট হইলো না যে নিজের মাকে, অসুস্থ মাকে তারেক রহমান দেখতে গেছে? একবার পোস্ট করা হয়নি। তার মানে কি? এগুলো তো আমরা বুঝি না। এটা করিয়েন না ভাই। বাংলাদেশের রাজনীতি এক জিনিস, কিন্তু মানুষের মৃত্যু নিয়ে এই যে ছিনিমিনি খেলা, এটা প্লিজ বন্ধ হোক। এটা ঠিক না। এবং বেগম খালেদা জিয়ার জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, তার জীবনের সমস্ত ভুলগুলো আল্লাহ ক্ষমা করুক। এবং যারা বিএনপির আছেন বা অন্য যারা আমার ভিডিওটা দেখবেন, আপনাদেরকেও বলি, অন্তত লাশ নিয়ে আপনারা এরকম ছিনিমিনি করবেন না। আল্লাহ রসুলের হাদিস যে যদি কোনো ব্যক্তি মারা যায়, সাথে সাথেই তার লাশটার জন্য কোনো ব্যবস্থা করা হয়, দাফন কাফনের কোনো সিস্টেম করা হয়। আর বিশেষ করে যদি কোনো মহিলা মারা যায়, তাহলে অবশ্যই তাকে যত দ্রুত সম্ভব দাফন কাফন সম্পূর্ণ করা, মাটি দিয়ে দেওয়া। কিন্তু বিএনপির লোকেরা, আমি বিএনপির সমস্ত লোককে দায় দিতে চাই না, কারণ বিএনপির সাধারণ যারা তারা তো এটা জানে না। কিন্তু ঊর্ধ্বতম যারা, তারেক রহমান বা মির্জা ফখরুল বা সালাউদ্দিন সহ এই টাইপের যারা আছে, তারা এটার পিছনে দায়ী। এবং তারা মানে টেকনিক্যালি এই কাজটা করছে, এটা তারা ঠিক করে নাই। এটার জন্য আল্লাহর কাছেও দেখবেন তাদের জবাব দিতে হবে। আমি দুনিয়ায় বলে গেলাম, কিয়ামত এটার ফলাফলটা আপনারা পাবেন।